গুড মর্নিং। আমরা আজকে ইউনিট অ্যান্ড ডাইমেনশনে কিছু বেসিক প্রবলেম করার চেষ্টা করছি। আমরা আগের দিন বলেছিলাম যে আমরা কিছু প্রবলেম করব, সুতরাং আমরা একটা একটা করে প্রবলেম, বেশ কয়েকটা প্রবলেম করি যে কীভাবে প্রবলেমগুলো সলভ করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম প্রবলেমটা আমরা দেখি। আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে যে কোনো একটা ভেলোসিটি এক্সপ্রেশন দেওয়া আছে, তিনটে কনস্ট্যান্ট দেওয়া আছে। টি হচ্ছে টাইম, এবং আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে ফর্মুলা অফ বি। আমাদের বিটা ক্যালকুলেট করতে হবে, বা বি এর ডাইমেনশনটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা যেটা করব, প্রথম কাজ, এক্সপ্রেশনটা লিখে ফেলি। এক্সপ্রেশনটা হচ্ছে a বাই টি প্লাস বি টি স্কোয়ার প্লাস সি টি কিউ। ওকে, এবার ডাইমেনশন যখন আমরা নিচ্ছি, তখন আমরা ডাইমেনশনের ফর্মে যদি লিখে ফেলি, দেখো তিনটে যোগ আছে মানে তিনটেকে আমরা আলাদা করে ডাইমেনশন হিসেবে লিখতে পারি। আলাদা আলাদা ডাইমেনশন হিসেবে যোগ আকারে লিখছি, চিহ্ন দিয়েছি ডাইমেনশনের, প্লাস সি টি কিউ। আমরা অ্যাডিশনের ফর্মুলা, ডাইমেনশন অ্যাডিশনের ফর্মুলা থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কার জানি, যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা টার্মকে সেম ডাইমেনশনের হতে হবে, তবে তাদের অ্যাডিশন সম্ভব, এবং যোগফল যেটা হবে সেটাও কিন্তু সেম হবে। সুতরাং আমাদের বেশি দূর যাওয়ার দরকার নেই, বেশি কিছু করার দরকার নেই। শুধু আমরা যেটা করবো, ভেলোসিটি ডাইমেনশনের সঙ্গে সমান করব বি টি স্কোয়ার, কারণ আমাদের বি ক্যালকুলেট করতে হবে, সমান সমান বি টি স্কোয়ার। গুড। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি? ভেলোসিটি ডাইমেনশন কি? ভেলোসিটি ডাইমেনশন কি হয়? এল টি ইনভার্স, তাই তো? তোমরা লিখতেই পারো এম জিরো, অসুবিধা নেই। এল ওয়ানও লিখতে পারো, এভাবে লিখতে পারো, অসুবিধা কিছু নেই। তো টি ডাইমেনশন কত? ক্যাপিটাল টি, তাই না? তাহলে টি স্কোয়ার আছে, তো আমরা এখানে আমরা টি স্কোয়ার করে দেবো। যাই হোক, আমরা এটাকে ডাইমেনশন ফর্মে আবার লিখি। ভি কত হচ্ছে? এম জিরো এল ইন এল টু দি পাওয়ার ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যেটা ইকুয়ালস টু বি। বিটাকে বাইরে বের করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। টি স্কোয়ার মানে টি স্কোয়ার। তাহলে বি ডাইমেনশন দেখো সরাসরি কিন্তু পেয়ে যাচ্ছ। এম জিরো থাক, এল ওয়ানও থাকছে, টি স্কোয়ার চলে গেলে পরে কত হবে? টি স্কোয়ারটা যদি নিচে চলে যায়, তাহলে উপরে মাইনাস ওয়ান আছে, মানে টি টু দ্য মাইনাস থ্রি। তাহলে অ্যান্সার কত হলো? এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের অ্যান্সার। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে এবার যাব। নেক্সট প্রবলেমটা আমাদের এরকম হবে। নেক্সট প্রবলেমটা আমরা কি দেখছি, যেখানে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেওয়া আছে, যেটা খুব বিচ্ছিরি রকমের দেখতে, তাই না? ডেরিভেটিভ করা আছে, ইন্টিগ্রেশন করা আছে। তো এখান থেকে আমাদের এ বের করতে হবে, এবং এ নেই, এ স্কোয়ার দেওয়া আছে। এ স্কোয়ার থেকে এ বের করা যাবে, ঠিক আছে, কিন্তু এই ডেরিভেটিভ টার্মগুলোকে নিয়ে আমরা কী করবো? মনে রাখো, যদি ডেরিভেটিভ টার্ম থাকে শুধুমাত্র ভেরিয়েবল নেওয়া হবে, বা ইন্টিগ্রেশন থাকলে ইন্টিগ্রেশনের কোনো ডাইমেনশন আমরা নেব না। অর্থাৎ ডি বাই ডিটি, ডিটির মধ্যে আমরা নেব শুধুমাত্র ওয়ান বাই টিটাকে, এই দুটো ডি কোনো মানে নেই। এবং ইন্টিগ্রেশন, এই চিহ্নটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে শুধু পড়ে থাকবে হচ্ছে এই ডিএস এর এসটা। অর্থাৎ সমস্ত ডি বাদ, সমস্ত ডি বাদ দিয়ে যা পড়ে থাকবে সেটাকে আমরা ডাইমেনশন হিসেবে লিখব। তাহলে দেখো, যদি আমরা ডাইমেনশন আকারে লিখি এটাকে, তাহলে আমরা কি পাচ্ছি না, এফ ডি বাদ এস, নিচে কি আছে? টি, এই ডাইমেনশন সমান সমান ডাইমেনশন অফ স্কোয়ার এবং ডাইমেনশন অফ এফ এবং পি। ডট, ভেক্টর চিহ্ন কোনো প্রয়োজন নেই। ভালো করে মাথায় রাখো যে ডট এবং ভেক্টর চিহ্ন নিয়ে তোমাদেরকে মাথা ঘামাতে হবে না, কারণ ডাইমেনশনটা ফিজিক্যাল কোয়ান্টিটির হয়, কোনো অপারেশনের নয়। তাহলে এখান থেকে এ স্কোয়ার কত পাচ্ছি? দেখো, একটা মজার বিষয় ঘটে গেছে এখানে, দুপাশে এফ আছে, দেখেছো? অ্যালজেব্রিক নিয়ম এখানেও কাজ করে, সুতরাং এই এফ, এই এফটা আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এ স্কোয়ার সমান সমান কত এলো? এস বাই পি টি, ডাইমেনশন। এবার যদি ডাইমেনশন দিই, এস এর ডাইমেনশন কত? এস মানে এল। পি এর ডাইমেনশন কত? পি ডাইমেনশন কি জানো? জানা তো উচিত, এম এল টি ইনভার্স। তাহলে কত হচ্ছে? এম এল টি ইনভার্স। আর টি ডাইমেনশন কত? টি ডাইমেনশন টি। তাহলে কাটা ছেঁড়া তো অনেক কিছুই হচ্ছে, পড়ে রইল হচ্ছে ওয়ান বাই, দেখো এল এল কেটে যাচ্ছে, টি ইনভার্স টি কেটে যাচ্ছে, ওয়ান বাই এম পড়ে থাকছে, তাই না? তার মানে এই ডাইমেনশন হচ্ছে এম টু দি পাওয়ার
-1, কিন্তু সেটা a স্কোয়ারের জন্য। তাহলে a কত হবে? এর ডাইমেনশন কি হবে? জাস্ট রুট নেব। তাহলে ডাইমেনশনের ব্র্যাকেটটা দেওয়া হয়, হ্যাঁ, m⁻²। ক্লিয়ার হয়ে গেল? এটা বোঝা গেল বিষয়টা কি হলো? ওকে, আমরা এবার নেক্সট প্রবলেমে যাই। তো আমাদের নেক্সট প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই প্রবলেমটা একটু ট্রিকি মনে হতে পারে। এখানে কিন্তু শুধুমাত্র কিছু প্রপার্টিজ ইউজ করলেই হবে, জাস্ট কিছু প্রপার্টিজ। প্রথম কথা, আমরা অপশন এ দেখি, বি দেখব, সি দেখব এবং ডি দেখব কোনটা কাজ করছে। ওকে, প্রথমে অপশন এটা দেখি। আমাদের এ আর বি দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। এ কিউ প্লাস এ বি কি ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে? হ্যাঁ, সম্ভব। যদি এ কিউ এবং এ বি ডাইমেনশন সমান হয় তবে এটা সম্ভব। ওকে, এটা ক্লিয়ার? যদি এ কিউ আর এ বি ডাইমেনশন সমান হয় তবে এটা সম্ভব। বেশ, এটা হতে পারে। তাহলে বি এরটা দেখি, লগ অফ এ বাই বি। দেখো, লগ অফ এ বাই বি মধ্যে যেটা আছে, এই এ বাই বি যেটা আছে এটা কিন্তু ডাইমেনশনলেস নয়। এটা কি ডাইমেনশনলেস? এটা ডাইমেনশনলেস নয়, ডাইমেনশনলেস নয়। কিন্তু লগের ভিতরে যা থাকবে তাকে ডাইমেনশনলেস হতে হবে, সুতরাং এটা হচ্ছে না। বোঝা গেল এটা? এবার এটা আসি, এটা কিন্তু আর একটু ট্রিকি ব্যাপার আসছে। প্রথম কথা হচ্ছে সাইন এ বি প্লাস কস বি এ। আচ্ছা, এ আর বি দুটো কনস্ট্যান্ট, হ্যাঁ। সাইন এ বি কস বি এ, এটা কি সম্ভব? দেখো, সাইন এ বি ডাইমেনশনলেস, ডিএস ডাইমেনশনলেস, ডিএল। এখন এ আর হচ্ছে ক্যাপিটাল বি, যদি এর ভ্যালু এমন হয় যাতে করে এ বির গুণফলটা ডাইমেনশনলেস হয় তাহলে এটা সম্ভব। এবং আমরা জানি না এ আর বি এর ভ্যালু কত, সুতরাং এটা ডাইমেনশনলেস হয়ে যাচ্ছে। একই যুক্তিতে এটাও ডাইমেনশনলেস। দুটো ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে আমরা যোগ করতে পারি, খুব পারি। তার মানে এটাও সম্ভব। 3 নম্বরটা দেখি। 3 নম্বর প্রবলেমটা কি বলছে? 3 নম্বরের ক্ষেত্রে কি বলছে দেখো, এ প্লাস বি। প্রথম কথা হচ্ছে এ প্লাস বি যখন বলা হয়েছে আমাদের, এ প্লাস বি প্লাস এ বি। দেখো, এ বি সম্ভব, কারণ যে কোনো দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিসের মাল্টিপ্লিকেশন হয়, কিন্তু তাদের যোগ কি সম্ভব? যোগ সম্ভব না, তার মানে এটা সম্ভব নয়। এটাও ভুল। ক্লিয়ার? মানে এটা জাস্ট প্রপার্টিজের উপর তোমাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, শুধু প্রপার্টিজগুলোকে ইউজ করলে তুমি পেয়ে যাচ্ছ। ওকে, আমাদের এই প্রবলেমটা একটু অন্যরকম, কারণ এখানে দেখো মাল্টিপ্লাই করলে কি হয়, আমাদের সাধারণ বীজগণিতে যেমন মাল্টিপ্লাই হয় এখানে সেরকম একটা মাল্টিপ্লিকেশন হবে, আর কিছুই না। দেখো, এ বি ইন্টু এ বাই বি, তাহলে এ বি কোয়ান্টিটি কত হচ্ছে, ইকুয়ালস করে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু এ বাই বি আছে মানে হচ্ছে এম টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? এখন দেখো, কে কে কেটে কেটে যাচ্ছে, এই বি আর এই বি কেটে যাচ্ছে, দুটো এ পড়ে থাকছে, মানে এ স্কোয়ার পড়ে থাকছে। ভিতরে স্কোয়ার আর বাইরে স্কোয়ার একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। এবার এই দুটোকে আমরা একটুখানি বীজগাণিতিক কম্বিনেশন যাকে বলে সেটা করি। এম স্কোয়ার এল স্কোয়ার টি টু দি পাওয়ার -4। তাহলে এ পেয়ে যাচ্ছ, এ কত হচ্ছে, এ পেয়ে যাচ্ছি কত না, রুট করে দিতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে খুব পরিষ্কার যে এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো? এম এল টি টু দি পাওয়ার -2, যেটা অ্যাকচুয়ালি ফোর্সের ডাইমেনশন, ফোর্স। সেকেন্ডলি, যেহেতু আমরা এ পেয়ে গেছি, আমরা যে কোনো একটা জায়গায় বি বসিয়ে দিতে পারি, মানে এর ভ্যালুটা বসিয়ে দিলে বি পেয়ে যাচ্ছি। করে দেখো, বির ভ্যালু যেটা আসবে, জাস্ট আমি লিখে দিচ্ছি, এটা তোমরা একটু নিজেরা করো, সবই যদি আমি করে দিই তাহলে কি করে হবে, তোমরা প্রবলেম কি করবে ডিস্টেন্সের। ক্লিয়ার? তাহলে একটা হলো ডিস্টেন্সের, একটা হলো কিসের, ফোর্সের। ওকে, আমরা এবার নেক্সট প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা একটু অন্যরকম, কারণ এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এবং সেই ইকুয়েশন থেকে তোমাকে বের করতে হবে যে কোনটা এনআরটির সঙ্গে সমান। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আগে প্রথমে এটাকে সিম্পলিফাই করতে হবে। একটা সাইডে এনআরটি আছে, তাহলে এটা সিম্পলিফাই করলে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। দেখো, এটাকে সিম্পলিফাই করলে যেটা হবে, সিম্পলিফাই মানে পরিষ্কার গুণ করি, পিভি। ওকে,
ভি ইন্টু ভি প্লাস এন স্কোয়ার এ বাই, আচ্ছা এটা না ভি স্কোয়ার হবে, হ্যাঁ ইকুয়েশনটা আমার একটু ভুল লেখা হয়েছে। তাহলে এখানে ভি চলে আসছে কারণ এই ভি এবং এই ভিতে একটা কাটাকাটি হয়ে যাচ্ছে। এবার এইটা দিয়ে এটা গুণ হবে, তাহলে মাইনাস এন বি পি মাইনাস এন কিউব এ বি বাই ভি স্কোয়ার, যেটা সমান সমান এন আর টি। ডাইমেনশন যদি আমরা নিয়ে নিই তাহলে প্রত্যেকটা আলাদা করে ডাইমেনশন হিসেবে আমরা লিখতে পারি, যেহেতু যোগ বিয়োগ হচ্ছে, জাস্ট সেই কারণে। তাহলে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে এটা এবং এটা সমান, তার মানে আমরা যেটা পাচ্ছি প্রথমেই পিভি ইকুয়ালস টু এনআরটি। ওকে, এটা রাইট, একদম ঠিক। কিন্তু এখানেই কি শেষ হচ্ছে সেটা তো আমরা জানি না, কারণ অন্যান্য যে টার্মগুলো আছে সেগুলো কিন্তু ভারী অদ্ভুতভাবে রয়েছে, তাই না? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ আর বির একটা ভ্যালু বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাব, এখান থেকে বির ভ্যালু পেয়ে যাব, তাই না? তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এন স্কোয়ার এ বাই ভি সমান সমান কত, ডাইমেনশন এনআরটির সঙ্গে সমতুল্য। তাহলে এর ডাইমেনশন কি পাচ্ছি, এর ডাইমেনশন পাচ্ছি এন আর টি ইন্টু ভি বাই এন স্কোয়ার, তাই তো? এটা তো সেটাই পাচ্ছি নাকি, মানে এটা সিম্পলিফাই করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর টি ভি বাই এন। ওকে, এবার বি এখান থেকে কি আমরা ক্যালকুলেট করতে পারবো ইজিলি, সেটা কি এন বিপি, যেটা সমান সমান আবার এনআরটি। এর সঙ্গে সমান যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি, বি সমান সমান এন এন তো কেটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে রইল বাকি আর টি বাই পি। এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এ আর বির ভ্যালুগুলো এই বি সি ডি প্রত্যেকটা অপশানে বসিয়ে দিয়ে দেখো এনআরটির সঙ্গে সমতুল্য হচ্ছে কি না। যদি সমান, ডাইমেনশন যদি সমান হয় তবে এরা প্রত্যেকে রাইট, যদি না হয় তাহলে রং। এবং আমি তোমাদের অ্যান্সারটা বলেই দিচ্ছি, সেটা হচ্ছে এটাও রাইট হবে, এটাও রাইট হবে, এটাও রাইট হবে। ওকে, তাহলে আমরা আবার নেক্সট প্রবলেমে যাই। এবার নিজেরা একটু করো, আমি জাস্ট মেথডটা বলে দিচ্ছি কীভাবে তোমরা সলভ করতে পারো। এখানে আমরা যে ট্রিকটা ইউজ করছি প্রবলেম 6 নম্বরে, দেখো খেয়াল করে দেখো একটা জিনিস, যে লগের, আমি বলতে পারো যে প্রবলেম সলভিংয়ের ট্রিকটা বলে দিচ্ছি তোমাদের। দেখো লগের ভিতরে কিছু একটা রয়েছে, লগ লগ বেসি 4 পাই বিটা স্কোয়ার বাই ভি স্কোয়ার। মজাটা হচ্ছে লগ নিজে ডাইমেনশনলেস ডিএল, এবং এর ভিতরে যেটা আছে সেটাও ডাইমেনশনলেস ডিএল। তাহলে এটা যদি ডাইমেনশনলেস হয় তাহলে 4 পাই বিটা স্কোয়ার বাই ভি স্কোয়ার এটা ডাইমেনশনলেস, মানে এটাকে আমি প্রবলেম সলভিংয়ের জন্য বলছি, মনে মনে এটাকে ধরে নাও যে ইট ইজ এ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এবং কনস্ট্যান্ট যখন, তখন এটাকেও অফ করে দাও, করে দিয়ে দেখো ডাইমেনশন অফ বিটা স্কোয়ার আর ভি স্কোয়ার সমান চলে আসছে, তাই না? তার মানে বিটা ডাইমেনশন হচ্ছে ভির সঙ্গে সমতুল্য, অর্থাৎ এলটি ইনভার্স। ঠিক, এবার এইখানটা দেখো বিটা স্কোয়ার আর ভি স্কোয়ারই আছে এখানে এই জায়গাটাতে, তাই না? তার মানে আলফার ডাইমেনশন কি পড়ে রইল, এফ। এফ এর ডাইমেনশন আমরা জানি এম এল ইন এল ইন্টু টি ইনভার্স 2, তাই তো? সিম্পল, বেশি ক্যালকুলেশন করার দরকারই পড়লো না, পড়লোই না, শুধুমাত্র প্রপার্টি ইউজ করে আমরা এটা করতে পারি। এই প্রবলেমটা কিন্তু একটুখানি এক্সামে আসার মতন এই ধরনের প্রবলেমগুলো আসে। এক্সামে তোমরা দেখেছো বা প্র্যাকটিস করতে গিয়ে দেখেছো যে এরকম সি জি এইচ দিয়ে দিয়ে এবার তোমাকে এম বের করতে হতে পারে, এখানে আমরা এল বের করবো, লেন্থের ডাইমেনশন বের করবো। দেখো লেন্থের ডাইমেনশন বের করতে হলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে লেন্থের ডাইমেনশন কত, m0 l t0। এখন জি এইচ এবং সি সিস্টেম, সেই সিস্টেমে এল এর ডাইমেনশন কত, যাই হোক না কেন ডাইমেনশন কিন্তু
মোদ্দা কথা ডাইমেনশন কিন্তু একই রকম থাকবে। অর্থাৎ আমরা এটাকে ধরে নিচ্ছি যে এটা প্রপোর্শনাল টু জিএইচসি, জিএইচসির সাথে কোনোভাবে প্রপোর্শনাল। অর্থাৎ আমরা জানি না কীভাবে প্রপোর্শনাল, তাই লিখলাম পাওয়ার এক্স, এইচ এর ওয়াই, সির জেড। আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে এক্স ওয়াই জেড। এখন জি ডাইমেনশন কত, এটা এগুলো যদি না জানো তাহলে কিন্তু এটা করতে পারবে না। জি ডাইমেনশন আমাদের মনে রাখতে হবে এম ইনভার্স এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস টু, জি ডাইমেনশন। এইচ এর ডাইমেনশন কত, এইচ এর ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর সি ডাইমেনশন কত, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট মানে ভেলোসিটি ডাইমেনশন, মানে তুমি এটাকে লিখতে পারো এম জিরো এল ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। জাস্ট পুট দেম। তাহলে পুট করলে কি কি পাচ্ছি, পুট করতে পারেন, কম্পেয়ার করতে হবে আমাদের। দেখো কি, এটা খুব সহজ মেথড। যখন এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে কনভার্ট করতে বলবে তখন এইভাবে ধরে নেওয়াটাই বেস্ট ওয়ে, আমি অন্তপক্ষে তাই মনে করি। অনেক ফর্মুলাজ আছে, ফর্মুলাতে গন্ডগোল হয়ে যায়, মনে থাকতে সমস্যা হয়, কিন্তু এটা হচ্ছে সিম্পল একটা ওয়ে। তাহলে আমরা যদি এই ভ্যালুগুলোকে বসাই তাহলে আমরা পাচ্ছি যেটা, সেটা কি না, এম জিরো এল টি জিরো লেন্থের তো। এবার জি বসালে কত হচ্ছে, এম ইনভার্স এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস টু, তার এক্স, এটা জির জন্য। এইচ এর জন্য কত হচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার ওয়াই। এবং সির জন্য কত হচ্ছে না, এম জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং তার জেড। দেখো দুপাশে কিন্তু এম এবং এল টি তিনটেই আছে, তার মানে আমরা কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করলে আমরা যেটা পাবো, আমরা তিনটি ইকুয়েশন পাবো। এই যে তিনটি ইকুয়েশন পাবো, এই তিনটি ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে। দেখো তিনটি ইকুয়েশন কী কী পাচ্ছি আমরা সেটা একটু লিখি। প্রথম যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান সমান ওয়াই, এক্স এবং ওয়াই সমান সমান। খুব ভালো কথা, কিন্তু ভ্যালু কত আমরা জানি না এখন, তাই না? নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান সমান জিরো। তাহলে এখানে এক্স আর ওয়াই যেহেতু সমান, আমরা এখান থেকে আরও সিম্পলিফাই করে দিলাম। সিম্পলিফাই করে যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস জেড ইকুয়ালস টু জিরো। বেশ সুন্দর করে আসছে কিন্তু এটা, হ্যাঁ। তো আমাদের দুটো ইকুয়েশন হলো, তাই না? এবার 3 নম্বর ইকুয়েশনটা কি আছে আমাদের, থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড সমান সমান ওয়ান। এইবার হচ্ছে সমস্যা, আমরা কিন্তু এটাকে সলভ করতে হবে। তোমরা সলভের মেথড জানো, এটা সলভের মেথড যদি তোমরা ইউজ করো, তোমরা যেটা পাবে সেটা হচ্ছে টু এক্স সমান সমান ওয়ান, মানে এক্স সমান সমান হাফ, এটা এবার ওয়াই। আবার এই ভ্যালুগুলো যদি তোমরা এখানে পুট করে দাও তাহলে যেটা পাবে জেডের ভ্যালু, জেডের ভ্যালু তখন তোমরা পেয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস থ্রি বাই টু। তাহলে এল সমান সমান, মানে এল এর ডাইমেনশন সমান সমান জি টু দি পাওয়ার হাফ, এইচ টু দি পাওয়ার হাফ এবং সি টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু। তোমার অ্যান্সার হচ্ছে এটা। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এইটা তোমাদের নিজের হাতে একটু সলভ করে দেখো কি আসে। এটা সলভ করতে হবে। তাহলে আমাদের নেক্সট প্রবলেমটা আরেকটু ক্রিটিক্যাল, যেখানে আগের মতনই ই ভি এবং টি দেওয়া আছে। ই ভি টি হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট, সেখান থেকে সারফেস টেনশনটা বের করতে হবে। তো কোনটা অপশান ঠিক হবে সেটা পরে কিন্তু সলভিংয়ের মেথডটা আমরা দেখি। দেখো এখানে একটুখানি মডিফাই হবে, কারণ সারফেস টেনশনে তুমি আগের মেথডেও করতে পারো, আমি আরেকটা মেথড দেখাচ্ছি। আগের মেথড দিয়েও করতে পারো, যেখানে ই টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড হিসাবে তুমি ট্রিট করতেই পারো, অসুবিধা নেই। কিন্তু আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে ধরো সারফেস টেনশন ডেফিনিশন যদি আমরা দেখি, সারফেস টেনশন ডেফিনিশন কি, ফোর্স বাই লেন্থ, এটাকে আমরা একটু মডিফাই করবো। দেখো মডিফাই করলে এটা সিম্পলি বেরিয়ে আসবে। দেখো প্রবলেম সলভিংটা হচ্ছে একান্ত ব্যক্তিগত স্কিল, হ্যাঁ। এটাকে ঠিক মানে কি বলবো, শেখানো ঠিক যায় না, এটা শিখে নিতে হয়। কিছু মেথড বলে দেওয়া যায়, কিন্তু নিজে প্র্যাকটিস না করলে হয় না। আমরা দুটোকেই টাইম দিয়ে ভাগ করে দিলাম। কেন করলাম? কারণ আমাদের একটা কোয়ান্টিটি হচ্ছে ভেলোসিটি ভি, আর লেন্থকে টাইম দিয়ে ভাগ করলে আমরা ভেলোসিটি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটাকে কি পেলাম না, ফোর্স বাই টাইম ভাগ ভেলোসিটি বা স্পিড, যেটা বলবে। এখানে আমরা ওয়ান ডি হিসাবে জাস্ট ডাইমেনশন তো, সুতরাং ভেক্টর না স্কেলার এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।
তো ফোর্সকে এবার আমরা কি লিখব? ফোর্সের সঙ্গে এনার্জির সম্পর্কটা কি? এনার্জি সমান সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে লেন্থ। এনার্জি সমান সমান, এটা তোমরা যখন ওয়ার্ক অ্যান্ড এনার্জি চ্যাপ্টারটা পড়েছো তোমরা দেখেছো যে এরকম একটা এক্সপ্রেশন আসে। আমরা জাস্ট এক্সপ্রেশনে শুধুমাত্র ভেরিয়েবলগুলোকে নিয়ে আলোচনা করছি, যে কোয়ান্টিটিগুলো আমাদের কাজে লাগছে। ইন্টিউশন হচ্ছে না, রেডিভ হচ্ছে, আমরা আগে বলেছি ওটা কোনো ম্যাটার করছে না। তাহলে আমরা ফোর্সকে কি করছি? এনার্জি বাই লেন্থ হিসাবে লিখছি। তাহলে ফোর্সকে যদি এনার্জি বাই লেন্থ হিসাবে লিখি তাহলে কি লিখছি? ফোর্সকে এনার্জি বাই টাইম, তো নিচে আছে, টাইম নিচে আছে মানে টাইম আমরা এখানে করে দিতেই পারি, ইন্টু ভেলোসিটি ছিল থাক, তার সাথে আছে হচ্ছে আমাদের একটা লেন্থ, তাই না? এবার এই লেন্থটাকে আমরা আবার ভেলোসিটি বানাতে পারি, পারি তো? লেন্থকে ভেলোসিটি বানাতে হলে কি করব? টি দিয়ে ডিভিশন করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে। দেখো, লেন্থ ইন্টু টাইম তো ফ্যাক্টর না, টাইম। আচ্ছা, এবার আমরা একটুখানি ডাইমেনশন আকারে লিখি, কারণ নাহলে লিখতে কষ্ট হচ্ছে বারবার করে। টাইম হচ্ছে টি, ভেলোসিটি হচ্ছে ভি, লেন্থকে আমরা লিখছি হচ্ছে ভি এবং টি। কেন লিখছি? লেন্থ সমান সমান ভেলোসিটি ইন্টু টাইম, তাই। তাহলে আমরা এখান থেকে ডাইমেনশন পেয়ে যাচ্ছি ই, মানে এস এ ডাইমেনশন কি পাচ্ছি? ই, টি কটা? দুটো, তার মানে ই, ভি একটাই আছে নাকি? সরি, ভি দুটো আছে, তার মানে ই ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। এটা একটা মেথড। ওকে, দুটো মেথড আমরা দেখছি। আচ্ছা, আমরা এবার নেক্সট প্রবলেমে আসি। তোমরা এটা বুঝতেই পারছো যে এই মেনে এসছে এই কোশ্চেনটা। তো আমরা সেই প্রশ্ন মানে কোশ্চেনের অ্যান্সারটা সলভ করার জন্য আমরা একটা চেষ্টা করি। আমাদের ইয়ংস মডুলাস বের করতে বলছি। ইয়ংস মডুলাসের ডেফিনেশন তোমরা জানো, ওয়াই সমান সমান কি হয়? স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেন কিন্তু ডাইমেনশনলেস, এটা মনে রাখতে হবে। এগুলো কিন্তু না হলে কিন্তু ডাইমেনশন এবং ইউনিটের প্রবলেম হবে, প্রবলেম সলভ করতে কি সমস্যা হবে। সুতরাং সেখানে আমি বারবার বলছি যে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় ইউনিট এবং ডাইমেনশন প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে প্রথমেই রয়েছে এগুলো, কখনো কখনো প্রথমে থাকে না, একটু পরে থাকে, যাই হোক এগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তার মানে ওয়াই ডাইমেনশন যেখানে ছিলাম আর কি, ওয়াই ডাইমেনশনটা কত হচ্ছে? যে স্ট্রেসের ডাইমেনশনের সঙ্গে সমান হচ্ছে। স্ট্রেসের ডাইমেনশন কত? স্ট্রেস মানে কি অ্যাকচুয়ালি? স্ট্রেস মানে হচ্ছে ফোর্স পার এরিয়া বাই এরিয়া। স্ট্রেনটা আমরা অফ করে দিয়েছি, স্ট্রেনের দরকারই নেই। তাহলে এবার ফোর্স পার এরিয়া মানে আমরা ডাইমেনশন আকারে যদি লিখি তাহলে এটা কি লিখছি? এফ, আর এরিয়া মানে কি? লেন্থ ইন্টু লেন্থ, মানে লেন্থ স্কোয়ার। এখন আমাদের কোয়ান্টিটিগুলো দেখো, স্পিড, অ্যাক্সিলারেশন এবং ফোর্স আমার এটা রয়েছে, এবং এই এল নিয়ে হচ্ছে আমাদের সমস্যা, তাই না? তাহলে আমরা এলটাকে একটুখানি ভি আর টির টার্মে লিখতে হবে এবং এফ এর টার্মে। তাহলে এল সমান সমান ভি টি হয়, এটা আমরা জানি, এক নম্বর কথা। টিটা আমাদের যা জানা নেই, তাহলে আমরা টিটা রিপ্লেস করতে হবে। এবার টিটা রিপ্লেস করতে আমরা কি করব? ভি, ভি সমান সমান আবার কি? অ্যাক্সিলারেশন ইন্টু টাইম, তাই তো? এখান থেকে টিটা আমরা বের করে নিতে পারি। টি কত হচ্ছে? ভি বাই এ, অ্যাক্সিলারেশন। তো এবার এই টিটাকে আমরা এখানে যদি পুট করে দিই তাহলে এল কত পাচ্ছি? ডাইমেনশন আকারে লিখতেই ভালো, কারণ নাহলে অনেকের কাছে প্রশ্ন উঠবে, তাহলে আমরা একদিন ধরে যে ইকুয়েশনগুলো করেছি হাফ এটি স্কোয়ার, সেগুলো কোথায় গেল? ডাইমেনশনে কনস্ট্যান্টের কোনো দাম নেই। যাই হোক, তাহলে এখানে যদি বসাই আমরা কি পাচ্ছি? ভি স্কোয়ার, এটা ভি, হ্যাঁ, ভি স্কোয়ার বাই এ স্কোয়ার। এ স্কোয়ার ভি না, ভি স্কোয়ার বাই এ, তাই তো? এবার এইটাকে আমরা ধরে নিয়ে গিয়ে বসিয়ে দেবো এখানটা, এই এল এর জায়গায়। তাহলে ওয়াই ডাইমেনশন আমরা পেয়ে যাব যেটা, দেখো, এফ বাই এল স্কোয়ার, মানে স্কোয়ার করলে ভি টু দি পাওয়ার 4 আসে, আর নিচে বাই এ স্কোয়ার, তাই তো? তাহলে ওয়াই ডাইমেনশন কত পাচ্ছি আমরা? এফ ভি টু দি পাওয়ার -4 এবং এ স্কোয়ার, এটা উঠে যাচ্ছে। তাহলে কোন অপশানটা হচ্ছে একটু দেখে নাও।
এখানে একটুখানি এদিক ওদিক করা আছে, কারণ এফটা পরে আছে, এটা আগে আছে। আমরা দেখছি ডিএডটাই বোধহয় ঠিক হচ্ছে নাকি, সম্ভবত ডিএডটাই ঠিক হচ্ছে। যাই হোক, তোমরা চেক করে নাও। নেক্সট প্রবলেমটা এবার আমরা দেখি। তো আমাদের নেক্সট প্রবলেমটা এবং লাস্ট প্রবলেম এটা আমাদের আজকের। সেখানে আমাদের ফোর্সের একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, এখানে অনেকগুলো কনস্ট্যান্ট বলা আছে। তো সেই কনস্ট্যান্টগুলো তো আমরা জানি না, ডাইমেনশনের ফর্মুলা অফ ডি বাই বি বের করতে হবে। এই ডি আর এই বি খুব সহজ অ্যাকচুয়ালি। দেখো কেন সহজ, এটাও কিন্তু কিছুমাত্র প্রপার্টির উপর নির্ভর করে আমরা এটাকে সলভ করতে পারি। জাস্ট প্রপার্টি কি, সেটা প্রপার্টিগুলো দেখো, দেখে মনে হবে এই ছাতা মাথা কি, কিছুই নয়, জাস্ট সিম্পল। কস বি এক্স ডাইমেনশনলেস, ডিএল বি এক্স, এটা ডিএল। আমাদের বি আর ডি চাই, কারণ বি এক্স যদি ডাইমেনশনলেস হয়, ডাইমেনশনলেস ডিএল, তাই না? তাহলে এক্স এর ডাইমেনশন, সরি, বি এর ডাইমেনশন কি হবে? 1/x এর ডাইমেনশন হবে, কনস্ট্যান্ট অফ ফ্যাক্টর নয়। তাহলে এক্স এর ডাইমেনশন আমরা জানি 1/l, মানে এল ইনভার্স। ক্লিয়ার? নেক্সট সাইন ডিটি, সেম, ডাইমেনশনলেস, এটা ডাইমেনশনলেস। তাহলে আমরা ডাইমেনশনলেস আবার ডিটা কত পাবো এবার? একই মেথডে ডি পেয়ে যাচ্ছে হচ্ছে 1/t, তাই তো? তার মানে এটা হচ্ছে টি ইনভার্স। এবার ডি বাই বি কত হচ্ছে বলে দাও, ডি বাই বি ডাইমেনশন কত হচ্ছে? ডি কত? 1/t, তাই তো? ডি কত হচ্ছে? 1/t ইনভার্স, সরি 1/t আসবে, টি ইনভার্স হচ্ছে ডি, হ্যাঁ 1/t আসবে। বি কত হচ্ছে? বি হচ্ছে এল ইনভার্স, নিচে আছে তার মানে এল উপরে চলে গেল, তার মানে এটা চলে এলো এল ইন্টু টি ইনভার্স। পরিষ্কার? এবার ডাইমেনশনের ফর্মুলাগুলোতে তোমাকে আরও অন্যান্য অনেক কিছু জেনে রাখতে হবে এবং সেই ফর্মুলার উপর বেস করে তোমাকে এটা এগোতে হবে। ওকে, তো যাই হোক, এই প্রবলেমগুলো একটু দেখো, এটা জাস্ট কিছুই নয়, আরও বেটার প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো করতে হবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা শুরু করব হচ্ছে অ্যাকুরেসি এবং প্রিসিশন, এরর এবং ত্রুটি যাকে বলে। তুমি এরর এবং মেজারমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কনসেপ্টটা। এই কনসেপ্ট বুঝে নিলে এররের যে কোনো প্রবলেম তোমরা করতে পারবে বলে আমি আশা করছি। ওকে, আজকের জন্য গুড বাই, টেক কেয়ার, ভালো থাকো তোমরা সবাই। ওকে, বাই।